হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। ওয়েলকাম টু স্টাডিয়ার গ্রুপ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আমার আগের ভিডিওটা ফলো করেছো। আমি সেখানে ক্লাস 11-এর ইউনিট নিয়ে কথা বলেছি। ক্লাস 11-এর অনেক কিছু কথা বলেছি যে কোন চ্যাপ্টারটাকে তোমরা আগে পড়বে, কোন চ্যাপ্টারটাকে তোমরা পরে পড়বে। তো এখন আজকে আমি যেটা বলবো, আমরা লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1-এ যেটা রেখেছিলাম ভৌত বিশ্ব মানে ভৌত রাশির পরিমাপ আর তার হচ্ছে মাত্রা নিয়ে আজকে যেটা ডিসকাস করব। আজকে আমার ইউনিটটা হচ্ছে লেসন 1। তার আগে আমি বলবো স্টাডিয়ার গ্রুপে আমাদের আরম্ভ ব্যাচ স্টার্ট হয়ে গেছে। অগাস্ট থেকে আমরা আরম্ভ ব্যাচের লাইভ সেশন স্টার্ট করব, যেখানে তুমি র্যাপিড কোশ্চেন অ্যান্সার থ্রোয়িং একটা সেশন পাবে। সেখানে মক টেস্ট থাকবে, কুইজ থাকবে উইকলি বেসিস, ঠিক আছে, মান্থলি বেসিস মক টেস্ট, একটা টেস্ট থাকবে যেটা তোমার অন্য কোথাও পাবে না। সে আর একটা জিনিস হচ্ছে এখানে খুব সুন্দর অভ্যাস হবে তোমার। ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ঠিক আছে, তোমার কনসেপ্ট এত সুন্দর তুমি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে যেটা তোমার ভবিষ্যতে মানে বিশাল একটা সাফল্যের কাজে লাগবে এমন জিনিসটাই তোমার এখানে আমরা প্রোভাইড করতে চলেছি। কারণ স্টাডিয়ারের মূল বক্তব্যই হচ্ছে স্টাডিয়ার মেক স্টাডি ইজিয়ার। তো আমরা সব সময় চেষ্টা করি, যারা আমরা এখানে লেকচারার বা ফ্যাকাল্টিজ আছি, তারা সব সময় একটা জিনিস আমাদের চেষ্টা করি যে মোটিভেট তো করব। অবশ্যই অনেক ইউটিউবার আছে মোটিভেট করে, কিন্তু আমরা ঠিক এইভাবে মোটিভেট করব না। আমরা কিভাবে মোটিভেট করব? আমরা ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে ইজি থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। তো আমি বেশি কথা না বলে আমরা সরাসরি ইউনিটে চলে আসব। তার আগে আমি জাস্ট ছোট্ট একটা কথা বলবো যে স্টাডিয়ার গ্রুপকে খুব ভালো করে ফলো করো। আমাদের অ্যাপ অলরেডি লঞ্চ হয়ে গেছে, তোমরা অ্যাপটাকে বেশি বেশি করে ডাউনলোড করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিও কন্টেন্টটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে নেক্সট কোন চ্যাপ্টারটা তোমাদের বুঝতে হবে বা বুঝতে অসুবিধা আছে সেটা আমাকে বলবে। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়ে তোমরা দিগন্ত ব্যাচে যারা দেখছো ফ্রি কন্টেন্ট, তারা অবশ্যই আরম্ভ ব্যাচে চলে আসবে। লাইভ সেশনে এলে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, অনেক ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন পাবে, অনেক কিছু পাবে, স্পেশাল মনিটরিং পাবে। এই জিনিসগুলো অনেক কিছু জিনিস এখানে দেখতে পাবে। তো বেশি কথা না বলে আমরা চলে আসছি আমাদের ইউনিট 1-এ। ঠিক আছে, প্রথমেই কি করব, পরিমাণ আর মাত্রা সম্বন্ধে বলবো। তার আগে দেখো ওখানে পয়েন্ট করা আছে একক। একক জিনিসটা কি স্যার? আমরা আগেও পড়েছিলাম, ছোটবেলায় পড়ানো হয়েছে, ক্লাস 1-এও ছেলে মেয়েদেরকে পড়ানো হয় আজকালকার দিনে, ঠিক আছে, তখনও হয়েছে এখনও হয়েছে। একক কখন ইউজ হয়? কোনো দৈর্ঘ্য, কোনো বস্তুর পরিমাপ করতে, সেটা কতটা লম্বা, তাই না? কোনো বস্তু পরিমাপ করতে সেটা কতটা লম্বা, কিন্তু বস্তুর দৈর্ঘ্য কতটা, প্রস্থ কতটা, আয়তন, তার ক্ষেত্রফল, ঠিক আছে, ওকে, এই সব বিষয়গুলো আমাদের জন্য ইউনিট কাজে লাগে। তাহলে কোথায় আমার একক কাজে লাগে, কোথায় আমার একক কাজে লাগে না? তরলের ক্ষেত্রেও কিন্তু পরিমাপ করার জন্য একক লাগে, ঠিক আছে, একক লাগে না কিন্তু এরকমটা নয়। কিন্তু যার দ্বারা, আমরা এখানে একক কাকে বলবো? যার দ্বারা কোনো বস্তুর ওজন, দৈর্ঘ্য, না কোনো তরল পদার্থ বোঝাতে হলে আমরা একক ব্যবহার করি, ঠিক আছে। আমরা কি করি এক্ষেত্রে? কোনো তরল ইউনিট মানে কোনো ফ্লুইড ইউনিট আমরা নিচ্ছি না, শুধুমাত্র সলিড ইউনিটকে পরিমাপ করার জন্য, তার ওজন কতটা, দৈর্ঘ্য কতটা বস্তুর, ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একক ইউজ করছি। একক ব্যবহার করার জন্য আমরা প্রথমে কি কি পদ্ধতি অবলম্বন করি? আমরা একক ব্যবহার করার জন্য, তোমরা খাতায় নোট ডাউন করবে অবশ্যই, কারণ আমি প্রতিটা ক্লাস 12কেও বলি যে প্রতিটা জিনিস তোমাকে কপি ওয়াইজ লিখলে তোমার পরবর্তীকালে তুমি যখন আমার ভিডিওটা পজ করে চালাবে অবশ্যই বুঝতে পেরে যাবে যে কোন জায়গাটা স্যার কি বলে গেছেন, ঠিক আছে। আদারওয়াইজ তোমার ব্রেনে ঢুকবে না যে স্যার কোন জায়গাটা কি বলে গেল, আমি তো এত ফ্লুয়েন্টলি বলে চলে গেল, আমি আর বুঝতে পারলাম না।
ঠিক আছে, তোমরা কপি ওয়াইজ লেখো, জিনিসটা তোমাদেরই মাথায় থাকবে। আর কিছুটা জিনিস সবসময় চেষ্টা করবে না, সবসময় প্র্যাকটিস। প্র্যাকটিস কাকে বলে? যখন তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কিন্তু মুখে শুধু পড়ে রপ্ত করাটাকে প্র্যাকটিস বলে না, ঠিক আছে? বারংবার শুধু পড়ে ফেললে কিন্তু যতটা না তোমার প্র্যাকটিস হবে, তার থেকে বড় কথা তুমি যতবার লিখে অভ্যাস করবে সেটাই কিন্তু তোমার গুড প্র্যাকটিস হবে, যেটা চিরকাল তোমার মনে থাকবে। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে একক পরিমাপ, এককের জন্য আমরা দুটো পদ্ধতি অবলম্বন করি। সেই দুটো পদ্ধতি কি? পদ্ধতি 1 কি? এসআই পদ্ধতি। তোমরা নাম শুনেছো, এসআই পদ্ধতি। আর এই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখার চেষ্টা করবে। এই চ্যাপ্টারটার ওপরে পুরো ফিজিক্স ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে? এই চ্যাপ্টারটায় অনেক কিছু ডিপেন্ড করে। ফিজিক্সের পুরো টোটাল জিনিসটা, ইউনিট সম্বন্ধে তোমার ধারণা, পুরো জিনিসগুলো তোমার চলে আসবে। কি করে একক নির্ণয় করতে হয়, কি করে মাত্রা নির্ণয় করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়ে যাবো। প্রতিটা জিনিস তোমাকে শিখতে হবে। তাহলে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করি, যেটা হচ্ছে একটা হচ্ছে এসআই ইউনিট আর একটা হচ্ছে সিজিএস ইউনিট, ঠিক আছে? আমি পদ্ধতিটাকে একটু ধারের দিকে লিখছি, মানে সাইডে লিখি, মানে দুটো পদ্ধতিকে জাস্ট পার্থক্যের মতো করে রাখলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ দুটো ইউনিট আলাদা আলাদা রকমভাবে রাখবো আমি। ওকে, এখানটায় রাখছি 2 নম্বর দিয়ে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি, দাঁড়াও এক সেকেন্ড। ওকে, একটা আমি কি বললাম, এসআই পদ্ধতি, আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। স্যার এসআই পদ্ধতিটা কি? অবশ্যই প্রশ্ন তোমাদের মাথায় আসবে, এসআই পদ্ধতিটা আমরা কখন ব্যবহার করি, বা এসআই পদ্ধতিটা কি, তাই না? আর সিজিএস পদ্ধতিটা কি সেটাও আমি বলবো। প্রথমে এসআই পদ্ধতিটা বলি। অ্যাকচুয়ালি এসআই পদ্ধতির আর এক নাম হচ্ছে এমকেএস। এমকেএস পদ্ধতি, যেটা তোমাদের ইন ফিউচার গিয়ে বিটেকে গিয়ে করতে হবে, ঠিক আছে? এমকেএস ইউনিটেই সমস্ত কিছু ধরা হয়, তখন আর এসআই ইউনিট লেখা হয় না, ঠিক আছে? এমকেএস পদ্ধতি বলা হয়, ঠিক আছে? এমকেএস পদ্ধতির মূল বক্তব্য কি? এমটা কি? এমটা ফর মিটার। কেটা কি স্যার? কেটা হচ্ছে কেজি। আর এসটা কি স্যার? এসটা হচ্ছে টাইম স্যার, সেকেন্ড, টাইম ইউনিট, সময় পরিমাপক। এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বস্তুর ভর, সরি ভুল জায়গায় ভুল জিনিসটা। তাহলে আমরা কি কি দেখলাম? এম ফর কি দেখলাম? এমটা হচ্ছে, এমটা কি? আমরা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য দেখেছি, মিটার মানে হচ্ছে বস্তুর হচ্ছে দৈর্ঘ্য বলতে পারো, ঠিক আছে? মিটার ফর দৈর্ঘ্য, কেজি ফর বস্তুর ভর বা ওজন, ঠিক আছে? যা হোক কিছু বলতে পারো। আর টিটা কি? সময়। ওকে, এই তিনটে জিনিস তোমরা মাথায় রাখবে যে এমকেএস পদ্ধতির ফুল ফর্ম কি। এম ফর মিটার, কে ফর কেজি, আর এস ফর সেকেন্ড। আর সিজিএস এর ক্ষেত্রে কি হবে? সিজিএস এর ক্ষেত্রে সি ফর সেন্টিমিটার। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো। এই জিনিস এইভাবেই লিখে রাখবে, যেরকম করে দেখাচ্ছি অ্যাজ ইট ইজ সেরকম করে লিখে রাখবে। সেন্টিমিটার কিসের একক? দৈর্ঘ্যের একক স্যার, সঙ্গে সঙ্গে লিখে ফেলবে, দৈর্ঘ্যের একক। জি ফর গ্রাম, জি ফর গ্রাম। গ্রামটা কিসের একক স্যার? ভর বা ওজন, ঠিক আছে? আর এসটা কি স্যার? এসটা স্যার সেকেন্ড। তোমরা সবাই আগে থেকেই জানো, কত সুন্দর মুখে মুখে বলতে পারছো বলো তো, তাই না? তো বাস এগুলো হচ্ছে বেসিক ধারণা। এই জিনিসগুলো আর কিছু নয়, এমন কিছু আহামরি জিনিস নয় যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু এগুলোই অনেকটাই কনসেপচুয়াল জিনিস, যেগুলো তোমার যদি না কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি গুলিয়ে ফেলো বারে বারে। কোনটা এসআই এর জায়গায় সেন্টিমিটার দিয়েছে তুমি আর বুঝতে পারলে না, এসআই করে চলে গেলে,
তোমাকে যে ইউনিটটাকে চেঞ্জ করে ম্যাথটাকে করতে হবে সেটা তুমি তোমার খেয়াল রইলো না, তুমি এসএজিএস করে দিয়ে চলে গেলে, সেন্টিমিটারে রেখে দিয়ে চলে গেলে। সেন্টিমিটারটাকে মিটারে পরিণত করো, তারপরেই তো তুমি বুঝতে পারবে। তার তোমাকে তো চেয়েছে এসআই ইউনিটে কত মিটার ডিস্টেন্স চেয়েছে, এই বস্তুটার ডিস্টেন্স কত মিটার এরকম চেয়েছে, তাই না? এসআই চেয়েছে, তুমি সেন্টিমিটারে করে দিচ্ছ সিজিএস পদ্ধতিতে, এটা কি ঠিক করছো? করছো না, কারণ ফিজিক্সের প্রতিটা জিনিস তোমাকে মেনশন করতে হবে, আর যুক্তি আর বিষয়টা দিয়ে তোমাকে বোঝাতে হবে। এমনি এমনি তুমি বলে দিয়ে চলে গেলে হবে না, কোথা থেকে হাওয়া থেকে কোনো জিনিস আসে না, ফিজিক্সের প্রতিটা জিনিসের লজিক্যালি হয়, ইনলজিক্যাল কোনো জিনিস হয় না, তাই না? তো তাহলে তোমরা কি দেখলে যে এখানে এসআই ইউনিটের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে তাহলে ভরের একক কি? গ্রাম। এই ভরের একক কি? কেজি, নট গ্রাম, ঠিক আছে? আর দৈর্ঘ্যের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। দু ক্ষেত্রেই দেখো সময়ের একক কিন্তু একই, সেকেন্ড। এর কোনো পরিবর্তন, সময়টার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দৈর্ঘ্য আর ওজনের কিন্তু পরিবর্তন হয়েছে, যেটাই তোমাদেরকে ভৌত রাশির মানে একটা মানে একক তোমাদেরকে এখানে আমি একটা ডেমো দিয়েছি, তোমাদের বইয়েতেও দেয়া আছে। আর এই যে আমার যে জিনিসটা কন্টেন্টটা তোমাদেরকে অবশ্যই এই ভিডিও কন্টেন্টের, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ আকারে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? এই চার্টটা তোমাদের কাছে থাকা খুব জরুরি, কারণ খুব ভালো করে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়, তার মাত্রা কি হয়, একক কি হয় এসআই ইউনিটে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু সরণ, ত্বরণ, ঠিক আছে, বেগ, হ্যাঁ, দ্রুতি বা বেগ, ঠিক আছে, এগুলো যে ইউনিটগুলো আছে, মাত্রা কি হয়, তার একক কি হয়, এগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু ফলো করো। আদারওয়াইজ তোমরা এই ডেসক্রিপশন বক্সে যে কন্টেন্টগুলো থাকবে সেটা শুধুমাত্র কিন্তু মানে যারা প্রি ভার্সন সাবস্ক্রিপশন প্যাকেজ নিয়েছো, লাইভ ক্লাসে আসছো, আরম্ভ ক্লাসে যারা জয়েন করেছো তাদের জন্যই থাকবে, ঠিক আছে? ফ্রি কন্টেন্টে থাকবে না। যারা দিগন্ত ব্যাচে আছো তারা শুধু এই ভিডিও কন্টেন্টটাই দেখতে হবে, আদারওয়াইজ ফ্রি কন্টেন্টে কিছু থাকছে না। তাই জন্য আমি বলবো বেশি তো কষ্ট নয়, তো তোমরা সবাই ফ্রি কন্টেন্টে চলে আসো, এই প্রিমিয়াম কন্টেন্টে চলে আসো, সেখানে তোমরা তোমাদের ডাউট যা আছে সব কিছু ক্লিয়ার করতে পারবে। এই চ্যাপ্টারটা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে, যেগুলো আমি উপরে উপরে বলে গেলাম, ঠিক আছে, আরও বিস্তারিত জানতে তোমরা কিন্তু একদমই ক্লাস মিস করো না, কারণ অগাস্ট থেকে ক্লাসটা শুরু হচ্ছে। তোমরা ক্লাসের প্রথম দিন থেকে জয়েন করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমরা বিষয়টাকে আরো ভালো করে বুঝতে পারো। তো যাই হোক, আশা করি তোমরা এই বিষয়গুলো, আগে যে জিনিসগুলো বললাম একক, ঠিক আছে, সেটা বুঝতে পেরেছো। ভৌত রাশির মাত্রা তোমাকে বললাম, এই জিনিসগুলো তোমরা বইতেও আছে, দুয়ারি মজুমদার মাইতি বইটা ফলো করতে পারো, এটা হচ্ছে বেস্ট। এছাড়াও আমার যদি তোমরা হচ্ছে একটা সাজেশন নিতে চাও, তাহলে আমি বলবো মহাদেব দাস খান ফলো করো। মহাদেব দাস খান তোমাকে কনসেপচুয়াল এমন জিনিস দেবে যেটা তুমি অতি সহজ, একটু টাফ বইটা, কিন্তু তোমাকে কনসেপ্ট অনেক ক্লিয়ার করে দেবে। এর পরবর্তী ইউনিট যেটা আছে সেটাই আমি চলে আসি সরাসরি, সেটা হচ্ছে এসআই আর সিজিএস এককের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব। তাহলে স্যার সম্পর্ক স্থাপন করার আগে তো মাত্রা জানতে হবে স্যার। ওই যে মাত্রার জন্যই তো আমি তোমাকে দেখালাম যে এর আগের টপিকটা কি ছিল, মাত্রার জন্যই তোমাকে দেখালাম যে তোমাকে মাত্রাগুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে? এবার আমি সম্পর্ক স্থাপন করার জন্য প্রথমে কি দেখব, প্রথমে আগে ভরের মাত্রা দেখব। ভর সমান কি লিখব, ভরকে, ওহো এক্সকিউজ মি, কারণ কি একটু উপরের দিকে, ভরকে আমরা কি বলি ইংলিশে, মাস, তাই না? ভরকে আমরা কি বলি, মাস, তাই না? ভরের মাত্রা কি জানি, এম। সব সময় মাত্রা লিখতে হবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, এটাই হচ্ছে মানে নিয়ম, মাত্রা লেখার নিয়ম, ওকে? তাহলে ভরের মাত্রা কি জানি আমরা, মাস, এই এম। দৈর্ঘ্য, লেন্থ ইংলিশে বলে, ঠিক আছে? এই যে ইংলিশ টার্মগুলো তোমরা মানে একটু মুখস্থ রাখবে, কারণ কি এগুলো পরবর্তীকালে যখন ফিজিক্স পড়বে পুরোটা তো ইংলিশে পড়তে হবে। যতই তোমরা বাংলা মিডিয়ামের ছেলে হও,
কিন্তু ইংলিশ টার্মগুলো একটু ফিজিক্সের ক্ষেত্রে, সায়েন্স গ্রুপ পড়ছো মানে ফিজিক্স শুধু নয়, কেমিস্ট্রির ক্ষেত্রেও মানে সব ম্যাথের ক্ষেত্রেও এই জিনিসগুলো তোমরা একটু একটু ধারণা করতে হবে, কারণ পুরোটাই বাংলায় দেখে গেলে হবে না, ঠিক আছে। এগুলো তো বেসিক ইংলিশ, এমন কিছু আহামরি কিছু না, রকেট সায়েন্সও কিছু না যেগুলো মাথায় থাকবে না। লেন্থ, ঠিক আছে, লেন্থকে তোমরা কি জানো যে লেন্থের মাত্রা হচ্ছে এল দিয়ে ডিনোট করা হয়। আর একটা হচ্ছে বল, বলটা কি ফোর্স, FORC, ঠিক আছে। ফোর্সের মাত্রা কি জানি, ফোর্সের মাত্রা কি জানি আমরা, mL(T⁻²). ওকে স্যার, বুঝতে পারলাম না, ফোর্সকে আমরা কি দ্বারা ডিনোট করি, F দ্বারা। স্যার একটুকুনো বুঝতে পারলাম না স্যার, ফোর্সের মাত্রাটা কি, কোথা থেকে আপনি mL(T⁻²) লিখলেন? অবশ্যই এইরকম করে আমাকে বলে গেল, আমি ফিজিক্স বুঝতে পারতাম না স্যার, ঠিক আছে। তো কেমন করে দেখব, আমরা কি জানি, F সমান আমরা কি জানি, m(a). এমটা কি স্যার, আর এটা কি স্যার? এমটা হচ্ছে, এমটা কি, এমটা তোমাদেরকে আগেই বলেছি, ভর। আর এটা কি, ত্বরণ। তাহলে বোঝা গেল কি বললাম, এমটা কি, ভর, আর এটা কি, ত্বরণ স্যার, ঠিক আছে। তাহলে আমরা আরো কি জানি, ত্বরণ সমান কি, v/t। ভিটা কি স্যার, ভিটা হচ্ছে বেগ স্যার, তাই না? তোমরা সবাই ইন্টেলিজেন্ট, আমি খুব ভালো করে জানি, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো সবাই আশা করি জানো। তাহলে ভি সমান তোমরা কি লিখতে পারো, s/t। তাহলে এসটা কি, সরণ, আর টিটা কিন্তু সবসময়ের জন্য টাইম, আমি ওটা লিখছি না, ওটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে। তাহলে ভি হচ্ছে বেগ, আর বেগ সমান আমরা কি জানি, সরণ, এই সরণ বাই সময়, ঠিক আছে। তাহলে এবার আমি যদি ভি এর মানটা এখানে এবার পুট করব, অর F = m ইন্টু এর মান কি জানি, v/t, আর ভি এর মান কি জানি, s/t। তাহলে টি যদি হয় তাহলে সেটা t² হয়ে যায়। দাঁড়াও আমি একবারে না করে তোমাদেরকে স্টেপ জাম হয়ে যাবে আবার, ঠিক আছে। তাহলে m ইন্টু s/t/t। ওকে, এক্ষেত্রে এবার আমি f এর মাত্রা নির্ণয় করছি। তাহলে m এর মাত্রা মানে ভর সমান কি জানি, mL, একদম এলটা কি লিখে দিলাম, এলটা হচ্ছে সরণের মাত্রা, এল দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। আর টিটা একদম নিচে নিয়ে এসে T⁻², ঠিক আছে। এটাকে উপরে করলে কি হবে, mL(T⁻²)। কি বললাম বোঝা গেল? ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো, কোথা থেকে এলো আর কেনই বা হলো। ওকে, কোথা থেকে এলো বা কেনই বা হলো, ঠিক আছে। এফ এর মাত্রা কি করে নির্ণয় করলাম সেটা ভালো করে দেখো। এফ এর ইকুয়েশন কি ছিল, মানে প্রযুক্ত বলের ইকুয়েশন কি হয়, F = m(a), ভর ইন্টু ত্বরণ, তাই না। এমটা হচ্ছে ভর, আর আমরা ত্বরণ সমান a = কি জানি, বেগ বাই সময়। আবার বেগ সমান আমরা কি জানি, যে সরণ বাই সময়, ঠিক আছে। সেখান থেকে আমি ডাইরেক্ট পুট করেছি, আর এখানে এম এর মাসের এই যে ভরের মাত্রা আমরা জানি যে ভরের মাত্রা কি, মাস এম, ঠিক আছে। আর সরণের মাত্রা যেটাই দৈর্ঘ্যের মাত্রা সেটাই সরণের মাত্রা, ঠিক আছে, এল দ্বারা ডিনোট করা হয়। আর সময়ের মাত্রা আমরা জানি, সময় সমান হচ্ছে টি, সময় এর মাত্রা হচ্ছে টি দ্বারা, ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করা হয়। তো এটাই হচ্ছে আমাদের এফ এর মাত্রা, আমরা নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। এটাই ছিল আমরা
সিজিএস এর সঙ্গে এসআই এর একটা সম্পর্ক স্থাপন করলাম। এইবার ধরো যদি এরকম একটা প্রশ্ন আসে, যে যদি একটা প্রশ্ন থাকে যে বেগের মাত্রা নির্ণয় করো, এখান থেকে তোমাকে বললো যে বেগের মাত্রা নির্ণয় করো। আশা করি তোমরা পারবে, কারণ বেগের মাত্রা তোমরা নির্ণয় করতে জানো। কারণ বেগ ইকুয়াল টু আমি তোমাদেরকে কি বললাম, বেগ ইকুয়াল টু আমি তোমাদেরকে কি বললাম, বেগ ইকুয়াল টু কি বলেছি, সরণ ইকুয়াল টু সরণ বাই সময়। জাস্ট তোমরা কি বলবে, সরণের মাত্রা কি, এই যে দৈর্ঘ্যের মাত্রা যেটা সেটাই বললাম আমি তোমাকে, সরণের মাত্রা সেটাই তোমরা লিখবে, ঠিক আছে। এল ডিভাইডেড বাই সময়ের মাত্রা টি। তাহলে আমরা বেগের মাত্রাটা কি পাবো, এখানটা জাস্ট একটুখানি ইরেজ করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে বেগের মাত্রা নির্ণয় করো, তুমি এখান থেকে কি বলবে, দাঁড়াও একটুখানি ইরেজ করে নি, তাহলে বুঝতে পারবে। ওকে, তো তাহলে ভি আমি একদম আর ডাইরেক্ট কিছু লিখছি না, ভি ইকুয়াল টু এস এর মাত্রা কি লিখেছিলাম এল, সময়ের মাত্রা কি লিখেছিলাম টি। ওকে, তাহলে বেগের মাত্রা কি হলো এল টি টু দি পাওয়ার -1। ওকে, কারণ টিটা উপরে উঠলে এটা -1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা বেগের মাত্রা এখান থেকে অতি সহজে নির্ণয় করে ফেললাম। বোঝা গেল স্যার? এই রকম করে আমরা মাত্রা নির্ণয় করতে হয়, ঠিক আছে। কারণ জানতে হবে কার মাত্রা কি, ভরের মাত্রা কি, সময়ের মাত্রা কি স্যার, দৈর্ঘ্যের মাত্রা কি, বলের মাত্রা কি, এগুলো জানতে হবে। আর যারা এই লেসনটাকে স্কিপ করে যাবে তারা কিন্তু বুঝতে পারবে না মাত্রা কি করে নির্ণয় করতে হয়, একক কোথায় লিখতে হয়, পরে গিয়ে কিন্তু ঘাবড়ে যাবে। ম্যাথ করতে গিয়ে কিন্তু অনেক কিছু সিচুয়েশন ফেস করতে হবে তোমাকে, তাই না? কারণ এইচএস লেভেলে মাত্রা নির্ণয় করতে হলে, ঠিক আছে, তোমাদেরকে কিছু কিছু কোশ্চেন থাকে এমসিকিউ টাইপে, ইয়েতে কোশ্চেন আসে, তোমাদের জয়েন্ট এন্ট্রান্সে কোশ্চেন আসে, বা ডাইরেক্ট প্রিলিতে আমি অনেকবার দেখেছি ট্যালি করে যে অনেক ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে, ছোট ছোট টাইপের, একটা মাত্রা নির্ণয় করতে দিয়ে দিল, ঠিক আছে, মানে ইউনিক কোশ্চেন এগুলোকে বলে। তো তোমরা একদমই ঘাবড়ে যাবে না, ভালো করে কন্টেন্টটাকে বোঝার চেষ্টা করো কিরকম করে আমি নির্ণয় করলাম। এরও পরে আমি একটা তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে আছে, দেখো এসআই পদ্ধতিতে কোনো রাশির মান যা হবে সিজিএস পদ্ধতিতে ওই এককের মান কত হবে তা নির্ণয় করো। এটা একটা নির্ণয়ের স্পেলিংটা ভুল আছে, এটা একটা মাত্রা হবে, ঠিক আছে। তাহলে প্রশ্নটা কি বলা আছে তোমাকে, এসআই পদ্ধতিতে কোনো রাশির মান যা হবে সিজিএস পদ্ধতিতে ওই এককের মান কত হবে তা নির্ণয় করো বলেছে, ঠিক আছে। তুমি কি করে নির্ণয় করবে, তোমাদের বইতেও দেওয়া আছে এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো যে তোমাদেরকে সবসময় মাত্রা নির্ণয় করতে হলে এমএলটি পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা আমি বেগের ক্ষেত্রে করা হলো না। আমি স্লাইডটা আবার ব্যাক করছি, ব্যাক করে একটা জিনিস দেখাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু এই যে এক্ষেত্রে কিন্তু বেগের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু তোমাকে এমএলটি পদ্ধতিটা অবলম্বন করালাম না। কিন্তু যদি এমএলটি পদ্ধতিতে, মানে এইটা তো ফোর্সের ক্ষেত্রে তো অলরেডি এমএলটি পদ্ধতিতে লেখা আছে এমএলটি টি টু দি পাওয়ার -2, তাহলে এম এখানে কত 1, এল এখানে কত 1, এই যে পাওয়ারগুলো, ঠিক আছে, আর টি এর পাওয়ারে কত আছে টি টু দি পাওয়ার -2। কিন্তু এক্ষেত্রে তো এম নাই স্যার, তাহলে কি লিখবো এমএলটি পদ্ধতিতে, তাহলে কি লিখবো এমএলটি পদ্ধতিতে সিম্পল, যদি কিছু না থাকে তাহলে এম এর মাথায় কি লিখবো 0, কিছু নেই মানে 0, ঠিক আছে। এল তো জানো 1 আছে এল এর মাথায়, আর টি এর মাথায় টি টু দি পাওয়ার -1 আছে। এটা আমি স্কিপ করে গেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এমএলটি পদ্ধতি। এইবার এইটা করতে তোমার সুবিধা হবে, কারণ তোমাদের বইতে একটা এক্সাম্পল দেয়া আছে। মনে করো একটা রাশি, ঠিক আছে, m1
যার পাওয়ারে a আছে, ঠিক আছে, L1 যার পাওয়ারে b আছে, T1 যার পাওয়ার হচ্ছে c আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি পদ্ধতি? এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে এটার কি হবে? সিজিএস পদ্ধতি সবসময় মাথায় রাখবে যে মানের পরিবর্তন হবে, তার পাওয়ারটার পরিবর্তন হবে না। ওকে, শুধু মানটার পরিবর্তন হবে, পাওয়ারের কোনো কিছু পরিবর্তন হবে না। এটা কিন্তু একটা জায়গায় সাইডে নোট ডাউন করে রাখতে পারো, সিজিএস পদ্ধতি, ঠিক আছে। শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে তার পাওয়ারের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মানের পরিবর্তন হবে। সাইডে লিখে দিচ্ছি, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে সেটা সিজিএস হোক আর এসআই হোক, ঠিক আছে, সিজিএস হোক বা এসআই পদ্ধতির ক্ষেত্রেই হোক, ঠিক আছে, পাওয়ারে যা আছে, এটা শুধু মনে রাখার জন্য, এটা কোনো টপিক নয়, ঠিক আছে, শুধু মনে রাখার জন্য তোমাকে লিখে দিচ্ছি, এটা পরীক্ষায় লিখতে হবে না, ঠিক আছে। মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এসআই বা সিজিএস এর জন্য পাওয়ারে যা আছে তার কোনরূপ পরিবর্তন হবে না, ঠিক আছে। শুধুমাত্র কিসের পরিবর্তন হবে? মানের পরিবর্তন হবে। ওকে, শুধুমাত্র মানের পরিবর্তন হবে, তার কোনরূপ কোনো কি হবে? পাওয়ারের পরিবর্তন হবে না। তাহলে এক্ষেত্রে যদি আমি বললাম n1 সংখ্যক, ঠিক আছে, কোন রাশি, ঠিক আছে, লিখলাম, এবার তুলনা করছি সিজিএস এর সঙ্গে এসআই এর, ঠিক আছে। আমি শুধু এখান থেকে এসআই এরটা বার করব, সমান n2 ওয়েট n2 ইকুয়াল টু কি লিখবো? এই n2 ইন্টু, ঠিক আছে, এটা সিজিএস এর ক্ষেত্রে, আগেরটা এসআই এর ক্ষেত্রে ছিল, এটা সিজিএস এর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটা L2, এগুলো L1 লিখে চলে গেছি বাই মিস্টেক। ওই যে বলেছিলাম প্রথমেই যে এটা একটা মিস্টেক, আমি কারেকশন করব, ঠিক আছে, এটা ফ্লোতে হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। তো এই পাশটা কি এসআই এর ক্ষেত্রে, আর এদিকটা কি সিজিএস এর ক্ষেত্রে। তো এখন আমি বের করব n2 এর মান কত হবে সেটা বার করব। n2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? n1 ইনটু, এই যে পাওয়ার কিছু চেঞ্জ হবে না, শুধু মানের চেঞ্জ হবে, তাহলে m1 বাই m2, তার পাওয়ারে কত আছে a, ইনটু l1 বাই l2, এভাবেই নির্ণয় করতে হয়, ঠিক আছে। তার পাওয়ারে কত আছে b, t1 বাই t2, তার পাওয়ারে কত আছে c। এটা হচ্ছে আমার মূল ইকুয়েশন, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হচ্ছে আমার মূল ইকুয়েশন মাত্রা নির্ণয়ের। ওকে, আর এটা হচ্ছে সিজিএস এর সঙ্গে এসআই এরও একটা সম্পর্ক, একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখালাম, ঠিক আছে। এই টপিকটার উপরে আমি তোমাকে আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা রিয়েল এক্সাম্পল, ঠিক আছে, যেটা অনেক সময় তোমাদের কি হয় পরীক্ষার সময় আসে, যে বললো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করো, এখানে লিখো এক্সাম্পল 1, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে, ওয়েট, মাত্রা বিশ্লেষণের, যদি হাতে লেখা না বুঝতে পারো ভিডিও কন্টেন্টের ডেসক্রিপশন বক্স থেকে আমার
পিডিএফ বা আর্টিকেল যেটা দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবে। প্রমাণ করো, কারণ আমি মুখেও ডিকটেট করে যাচ্ছি, আশা করি তুমি বুঝতে পারবে। ঠিক আছে, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, এটা তোমাকে প্রমাণ করতে দিল, পরীক্ষার সময় চলে এলো। ঠিক আছে, এইচএস এক্সামে। তাহলে স্যার কি করে প্রমাণ করব, কি করে প্রমাণ করব? ঠিক, তোমরা ঠিকই ধরেছো। আগের এই মাত্র যেটা করালাম যে n2 ইকুয়াল টু আমরা কি জানি n1 ইন্টু, সেটা লিখে ফেলবো এখানে, m1 বাই m2, তার পাওয়ারে কত ছিল a, l1 বাই l2, তার পাওয়ারে কত ছিল স্যার b, আর t1 বাই t2, তার পাওয়ারে কত ছিল c। এখানে আমি কি বলেছিলাম যে মানের পরিবর্তন হবে, পাওয়ারের কোনো পরিবর্তন হবে না, তো সেটাই করব। ঠিক আছে, 1 নিউটন। ঠিক আছে, তো এফ ইকুয়াল টু আমরা কি জানি, আগে এককগুলো লিখে নেব সাইডে। ঠিক আছে, এফ এর মাত্রা এম এল টি⁻⁻², কোথা থেকে এসছে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝে যাবে। তো এক্ষেত্রে এ সমান আমরা কি বলতে পারি 1, এই যে এ সমান, কারণ এম এর পাওয়ারে কত আছে 1, তাই জন্য 1 লিখেছি। কোথা থেকে এলো স্যার বুঝতে পারছি না, সেটা তো প্রশ্ন করবে আমাকে, তাই না? স্যার কোথা থেকে লিখে ফেলছেন আপনি এ সমান 1, আর এটাই বা কি আমরা তো বুঝতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এম এর যে পাওয়ারে যেটা আছে, এম এর পাওয়ারে কত আছে, এখানে কত দেখতে পাচ্ছ 1, তাই না? সেটাই লিখেছি। আর এল এর পাওয়ারে কত আছে 1, এলটা কার, এম এর এই এর এ সমান 1 লিখছি। ঠিক আছে, এলটা কত, এল এ বি সমান কত হবে, এল সমান 1, আর টিটাকে কি সি ধরেছি আমি। দেখো পরপর লেখা আছে, না বোঝার কোনো কারণ নেই। ঠিক আছে, সবার পাওয়ারগুলো আমি লিখে ফেলেছি এখানে। ঠিক আছে, বার করে ফেলেছি, এম এল টি⁻²। ওকে, এম এর পাওয়ারে আছে 1, ওই জন্য এ সমান 1 লিখেছি। ঠিক আছে, এল এর পাওয়ারে আছে 1, ওই জন্য বি সমান কি লিখেছি 1 লিখেছি। আর টি এর পাওয়ারে আছে -2, ওই জন্য সি সমান -2 লিখেছি। তো এসআই ইউনিটের ক্ষেত্রে আমরা ভরের একক কি দেখেছি, সেটা হচ্ছে কেজি। ওকে, আর L1টা কি, সেটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে কি দেখেছি এম, মিটার। ঠিক আছে, আর T1টা কি টাইম। ঠিক আছে, সেটা হচ্ছে সেকেন্ড। ওকে, তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে এসআই ইউনিটের ক্ষেত্রে আমি কি কি বলেছিলাম। এবার সিজিএস এর ক্ষেত্রে সেটা কি কি হয়েছিল, আমি একটু দূরে দূরে লিখছি কারণ জিনিসটাকে যাতে বুঝতে পারো। ঠিক আছে, সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমরা এককগুলো কি দেখেছিলাম, m2 মানে মাস। ঠিক আছে, এর ক্ষেত্রে কি দেখেছিলাম গ্রাম। ঠিক আছে, ভরের একক। আর L2 এর ক্ষেত্রে কি দেখেছিলাম, মানে দৈর্ঘ্যের, সেটা কি দেখেছিলাম সবাই বলো। আই থিঙ্ক তোমরা খুবই ইন্টেলিজেন্ট, এই বিষয়গুলো তোমাদের সবই ধারণার মধ্যে। ঠিক আছে, তো T2টা হচ্ছে সেকেন্ড। ওকে, জাস্ট এই জিনিসটা আমি কেন দেখালাম তোমাকে আরো একবার রিমাইন্ড করে দিলাম, যাতে তোমার মনে আসে যে আমি কি দেখিয়েছিলাম, এসআই পদ্ধতির একক কি দেখিয়েছিলাম, সিজিএস পদ্ধতিতে একক কি দেখিয়েছিলাম। ওকে, যদি তোমাকে এমকেএস বলে তাহলে তুমি জানো যে এসআই এর অপর নাম হচ্ছে এমকেএস, অ্যাকচুয়ালি এসআই এর অপর নাম হচ্ছে এমকেএস। ঠিক আছে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো এখান থেকে জাস্ট আমি কি করব, এই জিনিসটাই সমীকরণে পুট করব। ঠিক আছে, জাস্ট আমি একটু হালকা ইরেজ করে নেব। তোমাদের যারা এই বিষয়টা সম্বন্ধে আরো যদি আমার ডেপথলি বুঝতে হয়, আরো যদি কন্টেন্টটা সম্বন্ধে ডেপথলি বুঝতে হয়, অবশ্যই আমাদের আরম্ভ যে মানে ব্যাচটা শুরু হচ্ছে অগাস্ট থেকে, তো সেইটা জয়েন করো খুব শীঘ্রই। আমাদের অলরেডি
ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমরা যেতে পারো, সেখানে সাবস্ক্রিপশন প্যাকেজ আছে, সেখানে তোমরা প্যাকেজটা নাও, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডেপথ ক্লিয়ার হয়ে যাবে, ডাউট ক্লিয়ার সেশন থাকবে সেখানে, ঠিক আছে? একটা কুইজ টেস্ট থাকবে, এইসব ব্যাপারগুলো থাকবে, তোমরা সেখানে সব বিষয়গুলো জানতে পারবে। ওকে, তো আমি এক্ষেত্রে সমীকরণের মানটা পুট করতে যাওয়ার আগে আমি এখানে মেনশন করে দিয়েছি যে n1 এর মানটা কিন্তু 1 হবে, ঠিক আছে? এবার জাস্ট পুট করে দাও যে n2 সমান কত হচ্ছে। তাহলে আমরা কি দেখেছিলাম, সিজিএস এর এই এসআই এর ক্ষেত্রে ওপরে 1 কেজি, ঠিক আছে? 1 কেজি ডিভাইডেড বাই এসআই, নিচে হচ্ছে সিজিএস আছে, তাহলে ওটা কি হবে 1 গ্রাম। ওকে, ওপরে পাওয়ারে কি আছে 1, কারণ a ইকুয়াল টু তোমরা কি দেখতে পাচ্ছ 1, ঠিক আছে? সেটাই হয়েছে, আমি এটা সেটাই লিখেছি, ঠিক আছে? এল এর ক্ষেত্রে 1 মিটার ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, ঠিক আছে? মান কত আছে 1। টি এর ক্ষেত্রে সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড। ওকে, টি এর কত আছে টি টু দি পাওয়ার, পাওয়ারে কত আছে টি টু দি পাওয়ার -2, এটা কেটে যাবে টোটাল। ওকে, এই বিষয়টা কেটে গেল, ওটা ফরগেট, জাস্ট ফরগেট। আর সামনে কত আছে n1 এর মানটা 1 আছে, এটা না লিখলেও চলে, তবুও লিখে দিচ্ছি বেসিক নলেজ, ঠিক আছে? তো আমি এবার কি করব, গ্রামে পরিণত করব, 1 কেজিটাকে আমি হচ্ছে গ্রামে কনভার্ট করে নেব, ঠিক আছে? যেহেতু আমি এসআই ইউনিট বার করছি, ঠিক আছে? এসআই ইউনিটটা বার হবে, দেখো ডাইন হচ্ছে এসআই এর ইউনিট, ঠিক আছে? আর যদি এটা অন্য কিছু থাকতো, মানে তোমাকে ধরো হচ্ছে স্ট্যাটিক ইউনিটে বার করতে হতো, তাহলে ইএসইউ এ যদি বার করতে হতো তাহলে সেটা সিজিএস ইউনিটে চলে যেত, ঠিক আছে? ডাইন সবসময় এসআই ইউনিট, তো আমি সবসময় এসআই এ কনভার্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো এসআই যখন বার করব তার আগে আমি কি করব, আগে এটাকে টোটাল একটা গ্রামে পরিণত করে নিলাম, ঠিক আছে? আমরা কি জানি 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে? ডিভাইডেড বাই 1 গ্রাম, তার পাওয়ারে 1 ইন্টু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা লিখছি না সেমি বলে, লেখার দরকার নেই, ঠিক আছে? ডিভাইডেড বাই 1, তার পাওয়ারে কত আছে 1। ওকে, তো এখান থেকে তুমি কি পাবে, সিম্পল 10 টু দি পাওয়ার 3 ইন্টু 3টে শূন্য আছে, আর 10 টু দি পাওয়ার 2, ঠিক আছে? যেটা পাওয়ারে যোগ করলে যেটা হয় 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে? ডাইন, ঠিক আছে? ইউনিট বেস আমি ডিটেল এখানে ডিক্লারেশন দিচ্ছি না, কারণ ডিটেল দেব সেইখানেই যেখানে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ডাউট ক্লিয়ার, তোমার যদি ডাউট থেকে থাকে, ঠিক আছে, সেখানে তুমি ডাউট ক্লিয়ার সেশনে তুমি পেয়ে যাবে আমাদের যে এটা তোমার দিগন্ত ব্যাচ চলছে, ফ্রি যে কন্টেন্টটা চলছে সেটা হচ্ছে দিগন্ত, আর যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আরম্ভ ব্যাচ, ঠিক আছে? তো আরম্ভ ব্যাচে পুরো ডিটেলিং পেয়ে যাবে, আরও বিস্তারিত জানার জন্য আরও এক্সাম্পল থাকবে, আরও বিভিন্ন ভ্যারাইটিস থাকবে, ঠিক আছে? সেখানে অনেক ধরনের ভ্যারাইটিসে তোমাকে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন করে দেখানো হবে, ঠিক আছে? আরও এমসিকিউ কী কী আসতে পারে এই চ্যাপ্টার থেকে, এন্ট্রান্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ নয়, বা ইয়ারলি বেসিস ট্যালি করে বিভিন্ন ধরনের কোশ্চেন আনসার, ঠিক আছে, তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকের মতো কন্টেন্টটা এখানেই আমি সমাপ্ত করছি, কারণ পরবর্তী যে আমার ক্লাস লেকচার থাকবে এই চ্যাপ্টারের ওপরে ভৌত রাশি পরিমাপ এবং মাত্রা নিয়ে, ঠিক আছে? সেখানে আমি আরও যে পরবর্তী টপিকগুলো আছে, যেমন পরবর্তী টপিক আছে তোমার মাত্রা বিশ্লেষণের সাহায্যে তুমি কোনো সমীকরণের কি করে নির্ভুলতা বা ত্রুটি নির্ণয় কি করে করবে, ঠিক আছে? এই সব ব্যাপারগুলো তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? বা একটু আধটু ভার্নিয়ার স্কেল সম্বন্ধেও বলবো, কারণ প্র্যাকটিক্যালে ফিজিক্স তো সবসময় প্র্যাকটিক্যালি হাঁটে, তো প্র্যাকটিক্যালও তোমাদেরকে নিশ্চয়ই ল্যাবে করতে হবে, কারণ ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ এগুলো সম্বন্ধে আইডিয়া না নিলে তুমি হয়তো পারবে না, ঠিক আছে? তো
তো নেক্সট টপিকে আমি সেগুলো আলোচনা করব, নেক্সট লেকচারে সেগুলো একসঙ্গে আলোচনা করে দেবো। আশা করি তোমরা আমি যেটা কন্টেন্ট আজকে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, ঠিক আছে। আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে স্টাডির গ্রুপের ওয়েবসাইট অ্যাপকে শেয়ার করো, ঠিক আছে। কন্টেন্টগুলো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, ঠিক আছে। আর হ্যাভ আ গুড টাইম, বেস্ট অফ লাক ফর ইউর বেটার জার্নি। থ্যাংক ইউ সো মাচ।